আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভালোভাবে বুঝতে হলে ভিডিওটির কোনো অংশ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে আশা করা যায় তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আলোচনায় যাওয়া যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে কোনো কাজ হইতেছে মানে হচ্ছে, চলতেছে মানে চলছে, করতেছে মানে করছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ডেফিনেশনটি আমরা কিভাবে লিখব? বর্তমানকালে কোনো কাজ হইতেছে, চলতেছে, করতেছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। লক্ষ্য করো কোন কোন সময়গুলো বোঝাচ্ছে। হইতেছে, চলতেছে, করতেছে। ঠিক আছে, এখন একটি এক্সাম্পল দেখি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি মানে খাচ্ছি। তাহলে ঠিক কি বোঝাচ্ছে? আমি বর্তমানে কি করছি? ভাত খাচ্ছি। তাহলে বর্তমানে এই ভাত খাওয়াটাকে বোঝাচ্ছে, তার মানে খাচ্ছি, এখন বর্তমান ধরে এই কাজটি চলতেছে। ঠিক আছে, তাহলে এরূপ বুঝালে এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটি একটু লক্ষ্য করো। সাবজেক্ট, তারপর হবে এম ইজ আর, তারপর V1, ভার্ব এর V1। ঠিক আছে, তারপর এই ভার্বের V1 এর সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। এখন আমি যে এক্সাম্পলটি তোমাদেরকে দেখিয়েছি সেটি কি ছিল? আই অ্যাম ইটিং রাইস। সেটি এখানে দেখো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এম ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাই প্রথমে সাবজেক্ট, তারপরে এম এর ব্যবহার, তারপর ভার্ব এর V1 মানে প্রেজেন্ট ফর্ম, এটি হচ্ছে ইট, এর সাথে আইএনজি যোগ হবে। তাহলে কি হলো? V1 ইট, ভার্বের সাথে আইএনজি যোগ ইটিং, তারপর হচ্ছে অবজেক্ট রাইস। ক্লিয়ার? মনে রাখবে ভার্ব এর ফর্ম তিনটি। একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম V2, পাস্ট পার্টিসিপল ফর্ম V3। এখন কিছু এক্সাম্পল দেখি। আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, বর্তমানে কি যাচ্ছি, কাজটি চলতেছে। ঠিক আছে, তারা ফুটবল খেলছে, এখানে ফুটবল খেলছে মানে এখনও খেলছে, বর্তমানে এটি চলতেছে, খেলা কাজটি চলতেছে। তারপরে কি আছে এক্সাম্পল? তুমি চিঠি লিখছো, চিঠি লিখছো, লেখা কিন্তু এখনও শেষ হয়নি, লিখছে। ঠিক আছে, তাহলে এটিও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেলিভিশন দেখছি, টেলিভিশন দেখছি, বর্তমানে কাজটি চলতেছে বোঝাচ্ছে। ঠিক আছে, সে কাজটি করছে, সে কাজটি করছে, এখানে করছে দেখো, তাহলে করছে, করতেছে, চলতেছে এরকম বোঝালে সেগুলো কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি স্কুলে যাচ্ছি, এখন আমরা স্ট্রাকচারের সাথে সেন্টেন্সটি তৈরি করে মিল করব। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর এর ব্যবহার, আয়ের পরে এম হবে, তারপর V1 ভার্ব, ভার্ব হচ্ছে গো, আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে গো হচ্ছে V1 আইএনজি যোগ গোয়িং, তারপরে হলো টু স্কুল, এটি হচ্ছে অবজেক্ট, আই অ্যাম গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল, এখানে দে সাবজেক্ট, আর এটি হচ্ছে এম ইজ আর এর আর, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ঠিক আছে, এর জন্য আর ব্যবহার হয়েছে। তারপর প্লে V1 ভার্বের V1 এর সাথে আইএনজি যোগ, তাহলে কি হলো? প্লেয়িং। তারপর অবজেক্ট হলো ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। তুমি চিঠি লিখছো, ইউ আর রাইটিং এ লেটার, এখানে ইউ এটি হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর এর আর, তারপরে ভার্ব রাইট V1 আইএনজি যোগ হবে, তাহলে কি হয়ে যাবে? রাইটিং
তারপর অবজেক্ট এ লেটার, ইউ আর রাইটিং এ লেটার। আমরা টেলিভিশন দেখছি, উই আর ওয়াচিং টেলিভিশন। এখানে উই হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, এখানে আর ব্যবহার হবে। তারপর ওয়াচিং, ওয়াচ এটি হচ্ছে ভার্বের V1, ভার্বের V1 এর সাথে আইএনজি যোগ হবে, তাহলে ওয়াচিং হলো। তারপর অবজেক্ট কি হবে? টেলিভিশন। ক্লিয়ার? সে কাজটি করছে, হি ইজ ডুইং দি ওয়ার্ক। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, এখানে কি বসবে? ইজ, তারপর V1, ডু, ভার্ব হচ্ছে ডু, এর সাথে কি হবে? এখন আইএনজি যোগ হবে, তাহলে কি হয়ে যাবে? ডুইং। তারপর অংশটি হচ্ছে দি ওয়ার্ক, বাকি অংশটি হচ্ছে অবজেক্ট, তাহলে কি হলো? হি ইজ ডুইং দি ওয়ার্ক। আশা করি আমার আজকের আলোচনার মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের মোটামুটি ভালো ধারণা দিতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।